আমেরিকার টেক্সাসে থাকে এক লোক, ইদানিং যোগাযোগ নাই, মনে হয় নম্বর হারাইছে, আমিও হারাইছি। এই বেটা আমার ফোন দিত, বেটারও আমি দেখছি না, বেটাও আমার কোনোদিন দেখছে না, কোথেকে নম্বর জোগাড় করছে। এই বেটা ফোন দিত, আমার বাপের ভক্ত, কিন্তু আব্বারেও বেটা কোনোদিন সরাসরি দেখছে না, তাকে আমেরিকার টেক্সাসে। সে বলল আমি তো হুজুরের ক্যাসেট রাখি, সপ্তাহে একদিন আমার এখানে বাসার মধ্যে আমি মজমা জমাই, একদিকে পুরুষ একদিকে নারী, আর হুজুরের বয়ান আমি চাইরে শুনাই। ওইটাতে কত মানুষ নামাজ হয়ে গেছে, কত মানুষ হেদায়েত হয়েছে। এই বেচারা কয় কয় হুজুর বিশ্বাস করবেন আমার হাতে, আমি আলিমও না কিছু না, তার অরিজিনাল বাড়ি কুষ্টিয়া বাংলাদেশ, এখানে আমেরিকার নাগরিক। কয় আমার হাতে যে কি পরিমাণ মুসলমান হয়েছে। কয় আপনি আবার কেমনে মুসলমান বানায়েন? কয় আমি তো ওয়াজ চিনি না, আমি কিছু কাম করি প্র্যাকটিক্যাল। আমার পকেটে মিসওয়াকের মুড়া রাখি, 4-5টা মিসওয়াক অফিসে যখন যাই পকেটে করে লিয়ে যাই। অফিসে যখন বিরতি হয় তখন আমি মিসওয়াক করি। তারা ইংলিশে বলতে জিগায় কিতা, আমাকে কিতা লয়ে যাও, চা কফি যে তুই খাও, খাই এটাতে মরাইবা, দেখবা দাঁত পরিষ্কার থাকবো, মুখে কোনো দুর্গন্ধ হইত না। কয়েকদিন ব্যবহার করার পরে এরা কয় এত সুন্দর বুদ্ধি, দাঁত এত সুন্দর, মুখে কোনো দুর্গন্ধ নাই, তুই পাইলে কই বুদ্ধি? কি বুদ্ধি আমি পাইছি না, এটা আমরা নবী শিখাই গেছেন 1500 বছর আগে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক। আল্লাহর নবী বলেন, উম্মতের জন্য যদি আমি কষ্ট মনে না করতাম তো মিসওয়াকটার আমি ফরজ বানাই দিলাম। খালি ব্রাশ একটা আছে। এখন ডাক্তাররা কয় ব্রাশ দিতে মরাই টুথপেস্ট ফেরো গেলে ক্ষতি, লিভারের ক্ষতি। আমরা কই না মরাইতে না, ডেইলি একবার মরাইলি ওই ব্রাশ দিয়ে। আর দৈনিক যারা 5 ওয়াক্ত নামাজের সময় যতবার ওযু করে মিসওয়াক করে, এর মরণ পর্যন্ত ব্রাশের কোনো দরকারই নাই। আমার বাপরে কোনোদিন দেখছি না ব্রাশ ব্যবহার করতে, আমার দাদারও দেখছি না, মরণ পর্যন্ত একটা দাঁতও করছে না, মৃত্যুর আগের দিন পর্যন্ত দাঁত মজবুত, সব সময় মিসওয়াক। আমরা অবহেলা হয়ে যায়, মিসওয়াক খালি আড়াই জায়গায়, শয়তান নিয়ে 2 জিনিস চুরি করে বেশি, মিসওয়াক আর তসবিহ। দেখবা থাকে না, এই জন্য মিসওয়াক একটা পকেটে থাকতো, একটা বাড়ির থাকতো, একটা গাড়ির থাকতো, একটা মসজিদে থাকতো। আমি ওখানে ব্যবহার রাখছি, নে কোনটা নিবি তুই, যেটা নিবে আরেকটা আছে। তসবিহ আড়াই জায়গাতে, গাড়িতে একটা লটকা রয়েছে বড়, এটা গাড়ি তুই থাকে, আর চুরি গেলে তুই দেওয়া যায়। শয়তান মিসওয়াক রাখে না। যারা নিয়মিত মিসওয়াক করে ব্রেন তাজা থাকে, এর স্মৃতিশক্তি দুর্বল হয় না। নিয়মিত যারা মিসওয়াক করে তার জীবনও দাঁত পড়বে না। নিরাপদে যারা মিসওয়াক করে, সব থেকে বড় নিয়ামত মরবার সময় কলিমা নসিব হয়। সুন্নাতকার নবীজি। এই বেটা কয় আমি যখন মিসওয়াক দিয়ে কয়েকদিন ব্যবহার করে, আমি কই নবীর সুন্নাত, তোমরা নবী এত বছর আগে এত বিজ্ঞানসম্মত এই জিনিস শিখাইছে, তাহলে নিশ্চয়ই উনি সত্য নবী, চলো আমার তোমার ধর্মের মুসলমান বানাও। আমার এক বাগ্নি থাকে আমেরিকায়, তার বাচ্চার অসুখ, হাসপাতালে গেছে, মাতে মাতে আর কি, মামা কত জাতের রোগ যে এইখানে দেখলাম, বাংলাদেশ জীবনের নাম শুনছি না। আঙ্গো তোমরা অত উন্নত রাষ্ট্র থাকো, অত বেমার কিতা, আজগুবি বেমার। বেমার হইতো না, এখন গ্রাম্য ভাষায় কইলে আর কি, তার আজ্ঞা হচ্ছে না, খাসা ভাষা না হইলে মজা হইতো না। খাসা ভাষায় অভদ্র ভাষা, কিন্তু অভদ্র ভাষা মাঝে মধ্যে কমন লাগে, মর্ম বুঝাইবার লাগে, আজ্ঞা হচ্ছে না। এটাই এই আমেরিকার নকল করবার লাগে আমরা, ওরে বাপরে, চুলটা কাটবার সময় আমেরিকার কাটিং দেয়। এই আমেরিকা অসভ্যর জাতি, এখন পর্যন্ত জানেই না এরা বাথরুম করে পায়খানা করে যে পানি খরচ করার লাগে, এটা বুঝেই না। আরে আমেরিকা তো দূর কি বাত, আমরা এশিয়ার ভিতরে গতবার গেছিলাম উজবেকিস্তান, মুসলমান রাষ্ট্র, কিন্তু দীর্ঘদিন তো রাশিয়ার দখলে আছে। ইয়া মাবুদ, হোটেলে গেছি, বাথরুমে গেছি, বদনাও নাই, শাওয়ারও নাই, খালি রাবারের মতো মুড়া টয়লেট ব্যবহার আছে, বাস এটাই এরা ব্যবহার করে। আরে মোহাম্মদ, আমরা হুজুরের প্রথম ঢুকেছি, হুজুর বাথরুমে ঢুকে বাইরেছি, এই তাফিম এটা কি, তো পানির তো কোনো ব্যবস্থা নাই, মুক্তি বের পানি আছে। আচ্ছা বদনা নাই, সাবার তো থাকতো, টয়লেট সাবার থাকে না, হন এমনি ইটাও নাই, মানে এরা চিনেওই না।
অহন বদনামাইতে মূর্তি গিয়া এটা কইয়া বুঝাইতে হয় না, ভাষা বুঝেও না, চাংমাং করে মাতে বোতল একটা খাইটিয়া এই বোতল দিছে উজুরে পানি কইরা। এরপরের থেকে আমরা মসজিদের যে ওজোখানাগুলো এখানে ঠিক আছে, আবার বদনা আছে, ব্যবস্থা আছে মসজিদের যেগুলো। এছাড়া কোনো এত উন্নত মানের হোটেল, 3 স্টার 5 স্টার হোটেল, সব হাই ফাই কমেট ফিট করা, অথচ কোনো পানির ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। এর মানে ইটাও গীতা ইস্তেঞ্জা করে পানি খরচ এটা চিনেওই না। তো মুসলমান হওয়ার কারণে অন্তত টয়লেট পেপারটা আছে, এটা জায়েজ আছে না জায়েজ না? সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ধর্ম সব থেকে পৃথিবীতে পবিত্র ধর্ম হইল ইসলাম ধর্ম। এখন উনি একটা মিসওয়াক, আরেকটা হইলো আমি টয়লেট পেপার রাখি সাথে। অফিসে যখন বিরতি হয় তখন আমি সিরে সিরে হাতও দেই, যারা বাথরুমে যায় খারিয়া তেরা ডিগিটা, তা আমি দেখাই দিই কেমনে ব্যবহার করতো। এখন কয়েকদিন টয়লেট পেপার ব্যবহার করার পর আইয়া জিগায় তুমি বুদ্ধি পাইলাই গো, অত সুন্দর ব্যবস্থা কইটা তো আমরা নবী শিখাই গেছে। নবীর কথা কত বছর, 1500 বছর আগে। হায় হায়, আমরা পৃথিবীর সভ্যতা জাতি আমেরিকা, আমরার মাথা ঢুকলো না, আর তোমরা নবীর মাথা 1500 বছর আগে ঢুকছে, এত সুন্দর জিনিস। কাজে তোমরা ধর্ম সত্য, তোমাদের নবী সত্য, তোমাদের ইসলাম সত্য, চলো আমাদেরকে মুসলমান বানাও। নবীর সিরাত শোনার মধ্যে মুসলমান শুনলে মুসলমানের ইমান তাজা হয়, আর বেঈমানে শুনলে বেঈমান মুসলমান হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আমি যে আয়াত পড়ছি সূরাতুল আরাফের আয়াত, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। আমাদের নবীর সিরাতের আলোচনা খালি আমরা অভিগঞ্জ মূল্যায়ন করে না। নবীর সিরাতের আলোচনা আস্থা কোরআনে আছে, নবীর সিরাতের আলোচনা তাওরাত কিতাবে আছে, নবীর সিরাতের আলোচনা ইনজিল কিতাবে আছে। পৃথিবীতে আল্লাহ যত নবী আর যত আসমানি কিতাব পাঠাইছেন, সব আসমানি কিতাবের মধ্যে নবীর সিরাতের আলোচনা আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাঝে দুইটা জিনিস করছেন। একটা হইলো নবীর সিরাতের কিছু আলোচনা আল্লাহ করছেন, 2 নাম্বার নবীর সিরাত জানার পরে আমরার দায়িত্ব কি এটা আলোচনা করছে। যারা নবীর সিরাতের আলোচনা শুনবে এবং দায়িত্ব আদায় করবে, আল্লাহ বলেন দুনিয়া তো কামিয়াব, পরকালেও কামিয়াব।